কিশোরগঞ্জের ভৈরবে পুরাতন ফেরিঘাট এলাকায় গড়ে উঠেছে জমজমাট কয়লার হাট। এখান থেকে প্রতিদিনই শতাধিক ট্রাকে করে কয়লা যাচ্ছে সারা দেশের ইটভাটা ও শিল্প কলকারখানায়। এ হাটে আমদানি হওয়া কয়লা থেকে কোটি টাকার রাজস্ব জমা হচ্ছে সরকারি কোষাগারে। কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। তবে কয়লা লোড আনলোড ভোগান্তিতে পোহাতে হয় বলে দাবি ব্যবসায়ীদের। আর শ্রমিকের কদর কমে যাওয়া এবং ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ শ্রমিকদের। প্রতিনিধি ইমন মাহমুদ লিটনের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। রাশিয়া, আফ্রিকা, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ভারত সহ বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানি করে বাংলাদেশ। আর এসব কয়লার চালান চট্টগ্রাম বন্দর হয়ে লাইটার জাহাজে করে পৌঁছায় ভৈরবের মেঘনাঘাটে। তারপর জাহাজ থেকে কয়লা নামিয়ে ট্রাকে লোড করেন শ্রমিকরা। পাঠানো হয় দেশের বিভিন্ন ইটভাটা সহ শিল্প কারখানায়। এখান থেকে কয়লাগুলা বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়, যেমন ময়মনসিংহ, কুমিল্লা, উত্তরবঙ্গ, নরসিংদী, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এখান থেকে কয়লা রপ্তানি করা হয় আর কি। ভৈরবের কয়লার হাট ঘিরে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার শ্রমিকের। তবে সম্প্রতি কয়লা লোড আনলোডে ভেকু মেশিনের ব্যবহার বেড়েছে, আর এতে আয় রোজগার কমে গেছে বলে আক্ষেপ শ্রমিকদের। এখন এই ভেকু হতে এখন লেবার কিছু কমে গেছে। ইন্ডিয়ান মালে লেবার বেশি আই। আমরা কিভাবে চলবো? এই বেতন সাইলেন্ডার বাড়তি, আমরা মনে করেন ফের চলে না, কোনো রকম চলে ফিরা তখন লাগো। এই 700 আর 500 পাই। আর আগে তো বিকুজি বালা ছিল না, বালা পাইতাম 1500, 1800, 1900 টাকা পাইতাম। এক্সপোর্টার দিয়ে জাহাজ থেকে মাল নামাইতেছে, নৌকা থেকে ভিকু দিয়ে সেটা মাল নামাইতেছে, যার কারণে এই শ্রমিকের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। লিভারে মনে করেন যদি সারাদিন 200 টন মাল দেয়, তাহলে বেকুতি হয়তো 400 টন 500 টন মাল প্রতিদিন আনলোড করে। আর ডাম্পিং হলি মনে করেন 800 টন 900 টন মাল প্রতিদিন হয়। লিভারের থেকে অনেক কাজ বেশি হয়। প্রতিদিন 4 থেকে 5 কোটি টাকার কয়লা বিক্রি হয় ভৈরবে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, জাহাজ থেকে কয়লা আনলোড করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় প্রতিনিয়ত। তাহিরপুর থানা বস্তরা থেকে আমরা কয়লা নিয়ে আসি, ইন্ডিয়ান কয়লা, মেঘালয় ডিস্ট্রিক্টের। মনে করেন এটা প্রচুর চাহিদা আছে। তা আমরা এটা ভৈরব ঘাট, এটা ঐতিহ্যবাহী একটা মুকাম। এখানে আমরা 6 মাস ব্যবসা করি, 6 মাস এটা সিজন থাকে। বালির বস্তা এবং কংক্রিট ফেলানোর কারণে আমাদের জাহাজগুলি পারে ভিড়তে পারে না, নৌকাগুলিও পারে ভিড়তে পারে না, যার জন্য নৌকাগুলি এবং জাহাজগুলি নদীর অনেকটা দূরে থাকার কারণে নৌকাগুলি লেবার দেওয়া গাড়ি লোড করতে বা মাল আনলোড করতে অনেক টাকা খরচা পড়ে যায়। জাহাজের ব্যবসাটা করতে গেলে অনেক ব্যয়বহুল, যেটা আসলে লেবারদের জন্য, যেমন আমাদের কেরিং খরচ অনেক। যদি এরকম কয়েকটা জেডি থাকতো এই পাশ দিয়ে বা নদীর পাশ দিয়ে জেডি হইতো, যেটা পানির কাছাকাছি হইতে পারতো, যার জন্য আমাদের জন্য সুবিধা হইতো। এদিকে অবিলম্বে ঘাট পুনর্নির্মাণের আশ্বাস দিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘাটটির আসলে উন্নয়ন প্রয়োজন এবং এই বিষয়ে আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে একটি মিটিংয়ে আমাদের মিটিংয়ে সেটা উত্থাপন করেছি এবং সেখানে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো উপস্থিত ছিল এবং তারা অতি দ্রুত এই জায়গাটি ভিজিট করবে এবং প্রায়োরিটি লিস্টে রেখে ভৈরবের কয়লা ব্যবসায়ীদের জন্য এবং এই মৎস্য আড়তদারদের জন্য তারা একটি ঘাট নির্মাণ করবেন মর্মে আমাদেরকে জানিয়েছেন। ভৈরবে আমদানি হওয়া কয়লা থেকে কোটি টাকার রাজস্ব আয় হচ্ছে সরকারের। সুবিশাল এ বাণিজ্য কেন্দ্রকে আরও প্রসারিত করতে সুনির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি কয়লা ব্যবসায়ীদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।